ছেলে আমাকে সান্ত্বনা দিয়েছে, বাবা তুমি চিন্তা করো না, আমি লেখাপড়া শিখে তোমার সমস্ত কষ্ট আমি দূর করব। চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্প্রতি রণক্ষেত্র হয় রংপুর। আহত সহ নিহত হয় অনেকেই, নাশকতায় ক্ষতি হয় সরকারি সম্পদ সহ নানা স্থাপনা। পরিস্থিতি শান্ত হলে শুরু হয় ধরপাকড়, আর সেখানেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। সাইদের মৃত্যুর পর শক্ত অবস্থানে যায় আইন শৃঙ্খলা বাহিনী। গত 16 জুলাই নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। এ ঘটনায় স্থানীয় তাজহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করে পুলিশ। এতে নামে বেনামে আসামি করা হয় শতাধিক ব্যক্তিকে। নিজেদের মতো এজাহার তৈরি করে অভিযুক্তদের ধরতে চালায় চূড়ান্ত অভিযান। ঘটনার 3 দিন পর স্থানীয় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আলফি শাহরিয়ার মাহিমকে সাইদ মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার করা হয়। এতে হতবাক হন স্বজনরা। দিক বিদিক হারিয়ে বুকের ধনকে কাছে পেতে অন্য হয়ে ছুটে বেড়ান মা বাবা। বিনা অপরাধে কচি শিশুর মন ভেঙে দেওয়ার দায় চাপিয়েছেন সরকারের ওপর। আহ্বান জানান মাহিমের মতো দেশে আর কোনো শিশুকে পুলিশি হয়রানি হতে না হয়। আমি ক্ষতবিক্ষত হয়েছি। আমার ছেলে অনেক কষ্ট করে, আমি ছোট্ট একটা ব্যবসা করি, ক্ষুদ্র ব্যবসা পার্কের মোড়ে। ছেলে আমাকে সান্ত্বনা দিয়েছে, বাবা তুমি চিন্তা করো না, আমি লেখাপড়া শিখে তোমার সমস্ত কষ্ট আমি দূর করব। আমার ছেলেকে ছাড়া তো আমি 1 সেকেন্ড চলতে পারি না। সে ছেলে আজ 15 দিন থেকে আমার কাছে নেই। এখন কোথায় আছে, কিভাবে আছে সেটাও জানি না। কিভাবে আছে বাচ্চাটাকে আমার টোকাইয়ের মতো রাখছে। আমার বাচ্চাটার যে স্বপ্ন ছিল, সেই ওর স্বপ্ন ছিল বুয়েটে পড়ার, ইঞ্জিনিয়ার হবে। এখন আমার বাচ্চাটার এই স্বপ্নটাকে এইভাবে নষ্ট করে দিল। তাই খেয়ে নেবে, কাউকে তাই নিতেই হবে। আমার ছেলে কি অন্যায় করছিল? আমার বাড়ি তো ওখানে, আমার ছেলে ওখানে থাকবে না কোথায় থাকবে? তাহলে সেখান থেকে কেন আমার ছেলেকে ধরে নিয়ে আসা হলো? আবার আমাদেরকে কেন জানানো হয় নাই যে আপনার ছেলেকে নিয়ে আসা হয়েছে? এটার বিচারটা আমি চাই। আজকে 15 দিন হয়ে গেল, আর এই 15 দিন আমাদের কাছে ছিল 15টা বছরের মতো। আমার ভাই ছোট থেকে আমরা একসাথে বড় হয়েছি, একসাথে আমি যেখানে যাই ও আমার সঙ্গেই যাই, আমার সঙ্গেই সব কিছু করে। আমাদের এর বাইরে কোনো সার্কেল নেই তেমন যে আমরা বাইরে আড্ডা দেবো, বা আমরা 2 ভাই বোনে যেখানে যাই সব করি, পড়াশোনা থেকে শুরু করে সব কিছু একসাথে করি। অনেক চেষ্টার পর আজকে জামিন দিল, ঠিকই আছে, কিন্তু জামিনই কি আসলে মুক্তি? তাকে এই যে মামলা থেকে প্রত্যাহার করলো না, সে যে একজন শিক্ষার্থী, তার জীবনে কি এই মামলাটার দাগ থাকবে না? অবশ্যই থাকবে। এটা তো তার ফিউচার লাইফটা নষ্ট হবে। যে আমার শিক্ষার্থী ভাই বোনরা রয়েছে, তাদের নির্বিচারে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, মারা হচ্ছে। তাদের সবার জন্য সুষ্ঠু বিচার করা হোক, তাদের সবাইকে নিঃস্বার্থ মুক্তি দেওয়া হোক। আইনজীবীরা বলছেন, বাড়ির সামন থেকে মাহিমকে গ্রেপ্তারের পর তার পরিচয় জানার দায়িত্ব ছিল পুলিশের, কিন্তু সেটা না করে গণগ্রেপ্তারে নিয়েছেন। মেধাবী এই শিশুর কোমল মনকে তছনছ করেছে পুলিশ। একটা শিশু যে ইনোসেন্ট, সেই শিশুকে গ্রেপ্তার করা হয়েছে বিশ্বের দরবারে যে সবচেয়ে আলোচিত মামলা, যে বীর তার আত্মহতি দিয়েছে, সে আবু সাইদ হত্যা মামলায়। সমস্ত দেশ দেখেছে আবু সাইদ কিভাবে হত্যা হয়েছে, কে তাকে হত্যা করেছে। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস যে সেই মামলায়, আবু সাইদ হত্যা মামলায় একটা শিশুকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারের বিরুদ্ধে সারা বাংলাদেশ উত্তাল হয়েছে। আমরা আইনজীবীরা আমাদের দায়িত্ব পালন করার জন্যে আদালতে আমরা জামিনের প্রার্থনা করেছি। আদালতে শুনানি সাপেক্ষে, এটা শুনানির ডেট ছিল 5 তারিখে, আমরা 4 তারিখে ডেট নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে আমরা নথিতে এসে দেখি 5 তারিখ করা হয়েছে। তারপরে আমরা আজকে আদালতে আমরা আগাম জামিন শুনানির জন্য দরখাস্ত করেছি। দরখাস্ত করার পর সেটা শুনানি হয়েছে। শুনানি হওয়ার পরে শিশু ফাহিমকে আদালত সন্তুষ্ট হয়ে জামিন প্রদান করেছেন, মঞ্জুর করেছেন। কিন্তু প্রশ্নটা হলো, এই যে ফাহিম যে শিশু গ্রেপ্তারের শিকার হলো, এই ভুলের দায় কে নেবে? সেটা কিন্তু আমরা এড়িয়ে যাচ্ছি। তবে পুলিশ কমিশনার বলছেন, তাজহাট থানা ভাঙচুরের সময় মাহিমকে স্পট থেকে গ্রেপ্তার করা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক থাকায় সময় ছিল না তাদের হাতে। তাজহাট থানা যখন আক্রমণ হয়, সেই সময় পুলিশ রিট্রিট করার সময় তাকে ওই থানার সামনে থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়, গ্রেফতার করা হয়।
তো সেই সময় তার সে যে মাইনর এই পরিচয়টা জানা সম্ভব হয়নি। তার সম্ভবত অরিজিনাল বয়স হচ্ছে 17 বছর, তাই না? কিন্তু দেখানো হয়েছে 20 বছর। এই বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানার সাথে সাথেই আমি ব্যক্তিগতভাবে ওর পরিবারের সাথে যোগাযোগ করি সাংবাদিকদের মাধ্যমেই, এবং কিছুক্ষণ আগে ওনারা আমার এখানে এসেছিলেন, মাহিমের বাবা, মা, বোন, তাদের সাথে আমাদের ইন ডিটেল বিস্তারিত কথা হয়েছে। আমরা বিষয়টি আদালতের দৃষ্টিতে এনেছি। বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে একদল আইনজীবীর সহযোগিতায় 100 টাকার বন্ডে স্বাক্ষর করে শিশু মাহিমের জামিন মঞ্জুর করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মুস্তফা কামাল। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।